আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি রেসিপি। আজকের বেগুনিটা তৈরি করব বেকিং পাউডার কিংবা খাবারের সোডা ছাড়াই কিভাবে ফুলকো মুচমুচে হয় সেই রেসিপিটি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে একটা লম্বা সাইজের বেগুন নিয়েছি। এখন এই বেগুনটাকে আমি কেটে নিব। বেগুনটাকে আমি 3টে টুকরো করে নিলাম। এখন এটাকে স্লাইস করে নিচ্ছি। বেগুনের একটা টুকরো নিয়ে ঠিক এভাবে করে আমি কেটে নিব। বেগুনি তৈরি করতে গেলে কিন্তু বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, তাহলে কি হবে বেগুনিগুলো কিন্তু খেতে ভালো লাগবে। আর বেগুনি যদি তৈরি করতে গেলে বেগুনটাই না পাওয়া যায় তাহলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে না। বেগুনটাকে আমি ঠিক এমন স্লাইস করে নিলাম। আর যে একটা বেগুন নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে স্লাইস করে নিয়ে নিলাম। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাকে এইভাবে আমি একটু মাখিয়ে নিব। তাতে করে কি হবে বেগুনটা কিন্তু সফট হয়ে যাবে লবণ দেওয়ার কারণে। আর যদি লাল মরিচের গুঁড়াটা এভাবে দেন তাহলে কিন্তু বেগুনিটাও খেতে ভালো লাগবে। বেগুনির গায়ের সাথে কিন্তু লবণ আর লাল মরিচের গুঁড়াটা আমি মিশিয়ে নিলাম। তো এভাবে এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। বেগুনির ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর বাটির উপর একটা চালনি নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ বেসন। এই বেসনটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি। এখন এই চালনিটা দিয়ে বেসনটাকে আমি একটু চেলে নিব। ব্যাটার তৈরি করতে গেলে অবশ্যই বেসনটাকে চেলে তারপর তৈরি করবেন। বেসনটা যদি চালনিটা দিয়ে চেলে দেন তাহলে কি হবে ব্যাটারটা কিন্তু স্মুথ হবে। সম্পূর্ণ বেসনটা আমি চেলে নিয়েছি আর এই যে অবশিষ্ট কিন্তু এগুলো আছে, এগুলো আর দিব না। যদি চালনিটা দিয়ে না চেলে দিতাম তাহলে কিন্তু ব্যাটারের সাথে এগুলো চলে যেত। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর যেটা দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি সবকিছু মিশিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি, এই পানিটা অল্প অল্প করে দিব। আর বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে পানির পরিমাণ কতটুকু লাগবে। বেগুনের ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেগুনগুলো পারফেক্ট হবে। যে 1 কাপ পানি নিয়েছিলাম সবটুকুই কিন্তু দিয়ে দিলাম। এখন এই হ্যান্ড উইচটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এই হ্যান্ড উইচটা দিয়ে পানিটাকে মিশিয়ে নিলাম। আর এই যে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা আর পেঁয়াজ বাটা। আদা আর পেঁয়াজ বাটাটা ব্যাটারের সাথে মিশিয়ে নিব। বাটা মশলাটাও ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এখন যেটা করতে হবে এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দিব। আমি কিন্তু বলেছি আজকের বেগুনিটা আমি বেকিং পাউডার কিংবা খাবারের সোডা ছাড়া তৈরি করে দেখাবো, যার জন্য এটাকে 30 মিনিট রেস্টে রাখতে হবে। কেউ যদি চান যে 30 মিনিট আমি রেস্টে রাখবো না, এই পর্যায়ে কিন্তু আপনারা ওই যে বলেছি বেকিং পাউডার কিংবা খাবারের সোডাটা দিয়ে দিলেই ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। এখন এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটাকে 30 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। আর এই যে 30 মিনিটের মধ্যে ব্যাটারটা কিন্তু আরেকটু ভারী হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু বেগুনিটা ভালো হবে না। এখানে আমি আরো 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিব। আবার একটু মিশিয়ে নিব। আর এই হ্যান্ড উইচটা দিয়ে এভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নিব। তাতে করে কি হবে এই ব্যাটারটা কিন্তু ফ্লাফি হয়ে যাবে। আর যখনই আমরা বেগুনিটা দিব সুন্দর কিন্তু ফুলকো আর মুচমুচে হবে। হ্যান্ড উইচটা দিয়ে ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। আর ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা একটু দেখিয়ে দিই। এই যে ঠিক এমন একটা কনসিস্টেন্সির ব্যাটার লাগবে। আচ্ছা কেউ যদি এভাবে ব্যাটারটা না বুঝতে পারেন সেক্ষেত্রে কি করবেন, হাতের আঙুল দিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে একটু চুবিয়ে নেবেন। আর দেখুন আঙুলটাকে কিভাবে কোট করেছে, তাহলে বুঝবেন যে বেগুনি তৈরির জন্য ব্যাটারটা আমাদের পারফেক্ট। আর ওই যে লবণ মরিচ দিয়ে বেগুনগুলোকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনি তৈরি করার জন্য, দেখুন লবণ মরিচ দিয়ে মাখানোর কারণে কতটা পানি ছেড়েছে আর বেগুনগুলো কিন্তু সফট হয়ে গিয়েছে। ব্যাটারের মধ্যে যখন এই বেগুনগুলো আমি কুট করব তখন কিন্তু ব্যাটারটা বেগুনের গায়ের সাথে ভালো করে লেগে যাবে। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর অল্প করে ব্যাটার দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। বেগুনি ভাজার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এই ব্যাটারের মধ্যে এখন স্লাইস করে বেগুন দিয়ে দিব। আর বেগুনটাকে ঠিক এভাবে আমি কোট করে নিচ্ছি। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই বেগুনিগুলো কিন্তু 4 থেকে 5 ঘন্টা মচমচে আর ফুলকে থাকবে। 4টা দিয়ে দিলাম। আর দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। আমার এই প্রসেসে যদি বেগুনিগুলো তৈরি করেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না আর পারফেক্ট বেগুনি পাবেন।
চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এই বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট বেগুনগুলো আমি ভেজেছি আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার কিংবা খাবারের সোডা দিয়ে কিভাবে বেগুনি তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। আবারও আমি দিয়ে দিচ্ছি। পরে যে বেগুনগুলো আমি দিয়েছিলাম, মাশাআল্লাহ দেখুন আগের বেগুনের থেকে কিন্তু এগুলো আরো সুন্দর হয়েছে। এখন এই বেগুনগুলো আমি উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজভাবে বেগুনি তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।